আমি 40 মিনিট আপনি আসুন কোনো না বসুন না এআই রাও বলতে পারলো না যে স্যার আপনি ভিতরে বসুন বা কোন একটা ভিতরে বসুন ফ্যান চলছে উনি কি ভেবেছেন স্যার উনি তো একটা অপরাধ পিআই আমাকে এখানে বার করে যার কোনো ফ্যান নেই কিছু নাই উনি তুই এআই সঙ্গে গল্প করলেন 40 মিনিট বস করে আমি স্পিকারকে বললাম আমার অভিভাবক উনি কত বড় এই পিআই সেটা আমি আজ দেখতে চাই ন্যূনতম সম্মান বলতে আমি একজন শিক্ষক প্রথমত এখানে বাদ দেন এখানে তাকে 40 মিনিট বস করে রেখেছে কোনো ফ্যান নেই কিচ্ছু নেই উনি বেরিয়ে চলে যাবেন উনি পড়াশোনা কি ওটাটা দিতে পারছেন না আমার তো সন্দেহ হচ্ছে যে উনিও আবার সেই সিভিক ডিআই কিনা কোনো পয়সা দিয়ে ডিআই হয়েছেন কিনা এটা তো আমার মনে হচ্ছে উনি দেখুন এই জায়গায় আমাকে বস করে রেখেছিল এখানে কোনো ফ্যান নেই এখানে ডিআই নেই কেউ বলতে পারবে না যে ডিআই আছে আমার সঙ্গে কথা বলে বেরিয়ে গেলাম একটা গভর্নমেন্ট অর্ডার এখনো দিতে পারছেন না যেমন এখানে সব ফাঁকা এই জায়গায় 40 মিনিট ধরে আমাকে বসিয়ে রেখেছে সিসিটিভিটা অফ আছে যাতে এখানে কেউ এলে পরে দেখতে না পায় সিসিটিভি দুটোই অফ এই ল সেকশনটা বন্ধ ছিল তার ফটো আমার কাছে আছে আমি বলার পর ল সেকশনটা এখন খুলে দিল এই অবস্থায় যদি একজন শিক্ষক এবং এমএলএর এই অবস্থা হয় তাহলে সাধারণ শিক্ষকদের কি অবস্থা হবে ভাবুন যে আমার যে লোন পিএফ লোন নট রিফান্ডেবল সেটার কাগজপত্র জমা দেওয়ার পর আমি ডিআইয়ের কাছে যখন আসি তখন উনি বললেন যে এটা আমি দায়িত্বে নেই এটা এআই সাহেব আছেন দায়িত্বে আমার এরকম অর্ডার চাই আমাকে বাইরে বসার থেকে সমস্ত পূর্ববর্তী সমস্ত ঘটনা আপনাদেরকে বলেছিলাম এবং উনি যে অর্ডারটা দিলেন তাতে দেখুন এই অর্ডারে লেখা আছে আপনারা এই অর্ডারটা দেখতে পাবেন যে দ্য ডাইরেক্টর স্কুল অফ এডুকেশন এখানে দিচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্ন আর অর দ্য অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল সেকেন্ডারি ইন দ্য চার্জ অফ দ্য সাব ডিভিশনাল কনসার্ন সবেরই মূলে কিন্তু উনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না কিসের দায়িত্ব এড়িয়ে গেছেন উনি প্রভিশনাল আমার যে লোনের সেই ব্যাপারে উনি বলছেন আমি না এটার হেড হচ্ছে মানে এআই উনি তো ডিআই মানে সবের হেড উনি হয়তো উনি কোনো এক এআই সেটার দায়িত্বে থাকতে পারেন চেঁচামেচি আমাকে আপনারা দেখেছিলেন কীভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে আপনারা ফোনে শুনেছেন যে কীভাবে উনি বাইরে মানে একবার বসার প্রয়োজন পর্যন্ত বলেননি কে দাদাগিরি করেছে আপনারা ভালো করে আপনাদের চোখের সামনে দেখেছেন যে এখান থেকে পরবর্তীকালে ফোন করে সেখানে কারা সরকারি কর্মচারী সেটাও জানি না আমার বিশ্বাস আমি আমার যিনি অভিভাবক বিধানসভার স্পিকারকে আমি বিষয়টা জানিয়েছি এবং উনি বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করবেন আমি লিখিতভাবে জানাবো স্যার একটা অর্ডার দিতে স্যার আপনার অর্ডারটা বার করতে এত লেট হচ্ছে স্যার 1 ঘন্টা বেরিয়ে গেল স্যার আপনার এতজন এআই আছে আপনারা ওই গভর্নমেন্ট অর্ডারটা আমাকে দিতে পারলেন না স্যার খুঁজছি এখনো স্যার আপনি ডাব্লিউবিএস অফিসার আপনার নেই যে কোন অর্ডারটার আপনার কাছে আছে না না দোষের কথা বলছি না স্যার আপনি আপনার দোষের জন্য বলছি না স্যার আপনার অর্ডারটা আপনার এতজন এআই 1 ঘন্টা ধরে একটা অর্ডার স্যার আমাকে দিতে পারছে না এটা আমার দুর্ভাগ্য আপনার নয় স্যার এটা আমার দুর্ভাগ্য বাঁকুড়া জেলার আমি একজন শিক্ষক এটা আমার দুর্ভাগ্য যে আমার ডিপার্টমেন্টাল হেড যিনি ডিআই সাহেব তিনি একটা গভর্নমেন্ট অর্ডার দিতে 1 ঘন্টার বেশি তিনি বলছেন আমি খুঁজছি পাচ্ছি না এর চেয়ে স্যার দুর্ভাগ্য আপনার নেই স্যার আমাদের মতন শিক্ষকদের এর চেয়ে বড় দুর্ভাগ্য আর স্যার কিছু হয় না বিধায়কের দাদাগিরি এক কথায় আমরা আতঙ্কিত সরকারি কর্মচারীরা হঠাৎ করে উনি যেভাবে আমাদের প্রতিদিনের মতো কাজের ছন্দে আমরা ছিলাম তার হঠাৎ করে এসে উনি ধমকি চমকি দিয়ে যেভাবে আমাদের কর্মচারীদের আতঙ্কিত করে তুললেন এক কথায় এটা ভাবাই যায় না একজন জনপ্রতিনিধি যে আচরণ করতে পারেন এটা আমরা ভাবতে পারি না অত্যন্ত দুঃখিত সবাই মিলে প্রতিবাদ করেছিলাম যে এই আচরণ ওনার ঠিক হয়নি পুরোপুরি মিথ্যে অভিযোগ ওনাকে বারবার ধরে বসতে বলা হয়েছিল তা সত্ত্বেও উনি বসেননি ডিআই সাহেব কোনো মিটিংয়ে হয়তো ডিএম অফিসে গেছিলেন সেই কারণে হয়তো ব্যস্ত ছিলেন ওনাকে বারবার ধরে আমরা আবেদন করেছিলাম স্যার একটু বসুন কাইন্ডলি কিন্তু উনি কোনো কথাই কর্ণপাত করেননি অনারেবল পারসন আমি একজন জনপ্রতিনিধি আমাদের অফিস স্টাফের সম্বন্ধে ডিসরেসপেক্টফুল ব্যবহার আপনার কখনোই কাম্য নয় এটা আপনার কাছে বিলম্ব অনুরোধ না ভালো লাগছে না আপনি যে বসে আছেন তার জন্য আমরা দুঃখিত আপনি বলছেন যে না আপনি যে বলছেন স্যার একটা কথা যে কথাগুলো বললেন সম্পূর্ণ মিথ্যা কথা বললেন হ্যাঁ আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন শুনুন ডিআই সাহেব গেছেন ডিএম অফিস আর আপনাকে শুনুন আমি একজন শিক্ষক বলুন অবশ্যই আপনি যে বলছেন শিক্ষক মহাশয় না আপনি শিক্ষক মহাশয়দের যাদের প্রতিনিধি আপনার ভিতরে চলুন আপনি সম্মানীয় বিধায়ক আপনাকে কেন বলবো আর আপনি যে অফিসের সম্বন্ধে বলছেন না এটা আমরা মানতে পারি না আপনি যে কথা না আপনি কেন আপনি অফিসের সম্বন্ধে
আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে। দাদাগিরি করবেই না বা কেন? বিরোধী দলনেতা যদি তাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো সাধনার বিজেপি বিধায়ক। আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এআই স্যার এবং ডিআই স্যাররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশনগুলো কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন। কিন্তু ওনার অবজেকশন ছিল, কোনো একটা শুনলাম ওনার পিএফ ফাইলে অবজেকশন ছিল, উনি পিএফ লোন নিতে চেয়েছিলেন। অবজেকশনটা যদি কমপ্লাই না করে ফাইলটা কী করে মুভ হবে? এসে পরে ঝামেলা করা, সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি ডিআই অফিসের যে সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে যে কোনো অফিসার আছেন, আমি ওনাদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে যে অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে ডিএমের কাছে কমপ্লেন করা হোক, দরকার হলে থানায় কমপ্লেন করা হোক। কারণ উনি এখানে ডিআই অফিসের স্টাফদের অসম্মানিত করেছেন, তাদের নিয়ে বাজে কথা বলেছেন, ডিআই স্যারকে বাজে কথা বলেছেন, যে কাজগুলো একজন বিধায়কের কাছ থেকে, বিশেষ করে শিক্ষক বিধায়কের কাছ থেকে সভা পায় না। আমি নিশ্চয়ই আজকে রাত্রে একটা মিটিং করব এবং মিটিং করে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা আমরা এই ডিআই অফিসের চত্বরে আমরা একটা প্রতিবাদ সভা আমরা সংগঠিত করি। উনি এটাকে রাজনীতির রং লাগাচ্ছেন। শিক্ষক হিসাবে উনি ডিআই অফিসে কাজে এসছেন, নিজের পিএফ লোনের ব্যাপারে কাজে এসছেন। এখানে যদি ওনার বিধায়ক ডেজিগনেশনটাকে তিনি বেশি করে আগের থেকে আগ বাড়িয়ে বলেন, তাহলে ওনার কাজের জন্য তিনি এসেছেন কেন? তাহলে সেই জায়গা থেকে ওনাকে বসতে বলা হয়েছে। উনি রাজনীতি করার জন্যই এবং সরকারের বদনাম করার জন্য, ডিপার্টমেন্টের বদনাম করানোর জন্য এইসব কথা বলেছেন।